Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Dr. Delwar Healthcare Tips. আজকে আমার আলোচনার ইস্যু হলো ইরেকটাইল ডিসফাংশন, বাংলাতে যেটা বলা হয় ধ্বজভঙ্গ। এটার কারণ কি কি কারণ হতে পারে, আর এটা ওষুধ ছাড়া কিভাবে রিকভারি করবেন, এটা টিপস নিয়ে আমি আজকে আলোচনা করব। কোন রোগ মেডিসিন ছাড়া আপনার ধ্বজভঙ্গ চিরদিনের জন্য নির্মূল হবে। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখেন, আমার তথ্যগুলো পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা ফলো করেন। ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে মুক্তি পাবেন। এই রোগে বর্তমানে আমার যে ক্যালকুলেশন, আমার যে ডাক্তারের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স পেশেন্টের, সেই অনুযায়ী আমি বলতেছি বর্তমানে 80% পেশেন্ট আসে এই রোগ নিয়ে। এটা কেন হচ্ছে আজকে এই কজগুলো নিয়ে আলোচনা করব এবং এটা একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিব, ওষুধ দিব না, এটা খেয়ে ইনশাল্লাহ আর কিছু টিপস দিয়ে দিব, টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনারা এটা থেকে রিকভারি হতে পারবেন। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন হেলথ বিষয়ে টিপস পেতে আপনাদের সহায়ক হবে। আর দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে, কমেন্টস করবেন অন্য কিসের উপরে ভিডিও বানাইলে আপনাদের ভালো হবে, আপনারা জানতে চান সেটা করবেন, তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাবো। এবার কথা না বাড়িয়ে আসল কথায় আসি। আসলে ইরেকটাইল ডিসফাংশন অথবা ধ্বজভঙ্গটা কি, এটা আপনাকে বুঝতে হবে। ধ্বজভঙ্গ হলো ইনএবিলিটি টু গেট আ ইরেকশন পাওয়ার টু ইন্টারকোর্স উইথ সেক্সুয়াল পার্টনার, অর্থাৎ আপনার সেক্স পার্টনারের সাথে সেক্স করার যে এবিলিটি, যে মানে আপনার পেনিস যে দাঁড়ানোর যে ক্ষমতা বা শক্ত হওয়ার ক্ষমতা বা কতক্ষণ শক্ত হয়ে থাকবে, ইন্টারকোর্স করতে পারবেন, যে এটার যে এবিলিটি যার নাই তাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশনাল ডিজিজ অথবা ধ্বজভঙ্গ। তো এটা আসলে অনেকগুলা কারণ আছে, আমি কারণ একটার পর একটা আমি কারণ আপনাদের সাথে আলোচনা আমি শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এটা যে প্রমিনেন্ট কজগুলা, অনেকগুলা কজ আছে, আমি কিছু প্রমিনেন্ট কজ নিয়ে, ফিজিক্যাল কন্ডিশন নিয়ে আমি আজকে কিছু কমন কজ নিয়ে এখানে আলোচনা করব। নাম্বার 1 যেটা নিয়ে কিছু সিস্টেমেটিক ডিজিজ আছে, যদি এগুলা থাকে কার বডিতে তাহলে সেই এই ডিজিজে ভুগতে পারে। কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটাকে বলা হয় হার্টের প্রবলেম, নাম্বার 1 যেটা। তারপর আছে আপনার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 যেটা হোক, হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার আগে বলছি, হাই কোলেস্টেরল লেভেল, ওবেসিটি যারা অনেক মোটা, লো টেস্টোস্টেরন হরমোন, যাদের হরমোনের ঘাটতি আছে, টেস্টোস্টেরন হরমোন যাদের কম আছে, তারপরে যারা কিডনি ডিজিজ আছে, ক্যান্সার আছে, তাদের এই সমস্যাটা হতে পারে। অথবা যাদের এজ হয়ে গেছে, যেমন 50-এর উপরে এজ হয়ে গেছে, তাদেরও হইতে পারে। 50-এর উপরে যদি এজ হয়ে যায় কমনলি, তাদের যে সেক্স কমে যাবে এমনটি না, সেক্স রাখারও অনেকগুলা কারণ আছে। যারা স্ট্রেসে থেকে কাজ করেন, অ্যাংজাইটিতে ভোগেন, ডিপ্রেশনে আছেন পারিবারিক কারণে, যাদের রিলেশনশিপ প্রবলেম আছে পার্টনার সাথে, সেক্সুয়াল পার্টনারের সাথে যদি রিলেশনশিপ প্রবলেম থাকে তাহলে এটা হবে না। আর যারা সবসময় কিছু মেডিসিন খান, যেমন হাই ব্লাড প্রেশারের জন্য, ডিপ্রেশনের মেডিসিন খেয়ে যাচ্ছেন, তাদের এটা কন্টিনিউ যারা মেডিসিন নিতে থাকেন তাদের হতে পারে। এবার আসি স্লিপলেসনেস বা স্লিপ ডিসঅর্ডার, যাদের ঘুম হয় না, যাদের রেগুলার সাউন্ড স্লিপ হবে না, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা যারা সাউন্ড স্লিপ না যেতে পারেন, তাদের এই সমস্যা লেগেই থাকবে, এটা ভালো হবে না, যতই ওষুধ খাবেন কাজ হবে না। তারপরে আগে বলছি ড্রাগ ইউজের কথা, এবং যারা নেশা করেন, ড্রাগ নেন, ইনজেকশন নেন, নেশা করেন, নেশার জন্য ড্রাগ নেন, তাদের এটা থাকবে, তাদের এই ধ্বজভঙ্গ ক্রমান্বয়ে যারা এই কাজটা করেন নিয়ে যাবেন। যারা বিড়ি খান, সিগারেট খান, তামাক নেন, গুল নেন, তাদের কোনো না কোনো সময় এই ডিজিজটা তাদের আক্রান্ত হবে। এছাড়াও কিছু ডিজিজ আছে, পার্কিনসন ডিজিজ মানে চার্টিং কিছু হেলথ কন্ডিশন আছে,
তারপরে যদি পেলভিক রিজনে যদি কারো ইনজুরি হয়ে থাকে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, পেলভিক রিজনটা পুরুষের যে জায়গাতে যৌন অঙ্গটা থাকে, তাদের যদি এই অঙ্গটাতে কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা হবে। তারপর আসেন যারা জীবনে কোনো খেলাধুলার সাথে এঙ্গেজ ছিলেন না, কোনো এক্সারসাইজের সাথে এঙ্গেজ ছিলেন না, তাদের হবে। অর্থাৎ এক্সারসাইজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা 10 মিনিটের জন্য হাঁটেন না রেগুলার, যারা এক্সারসাইজে রেগুলার, ছোট অনেকেই আছেন এক্সারসাইজ করেন নাই লাইফে, তাদের এটা হবে। যাদের স্বপ্নদোষ ছোটবেলা থেকে 12-13 বছর বয়স থেকে যে স্বপ্নদোষ হইতে হইতে আমরা 30 বছর পারে গেছে, তখনও স্বপ্নদোষ হচ্ছে, বিবাহের পরও স্বপ্নদোষ হচ্ছে, বউর সাথে বিছানায় শুয়ে থাকলে স্বপ্নদোষ হচ্ছে, তাদের এই রোগটা হবে, এটা মাস্ট। তারপর আসেন এক্সেসিভ মাস্টারবেশন। অনেকে আছে নিজের সেক্স নিচে মিটা হলো আপনি মাস্টারবেশন করে, বাথরুমে যে সাবান শ্যাম্পু দিয়ে নিজের পেনিসকে মর্দন করে এটা বের করে দেয়। এই সেক্সটা মারাত্মক মারাত্মক ক্ষতিকর। যারা আমার ভিডিওটা দেখবেন, যাদের বয়স কম, তারা যদি এটা করে থাকেন, এটা থেকে চিরদিনের জন্য তওবা করে বের হয়ে যাবেন। এটা হলে জীবনে যদি এটা করে থাকেন আর্লি লাইফে, তাহলে আপনাদের বউ থাকবে না, বউ পরকীয়া করবে, অন্যের সাথে বের হয়ে চলে যাবে। অনেকেই দেখেন মিডিয়াতে আসে, পেপার পত্রিকাতে আসে, বউ চলে যাচ্ছে। হ্যাঁ, বউ তো সেক্সুয়াল চাহিদা না মিটে দিলে চলে যাবে। আর আপনি যদি আর্লি লাইফে যদি এটা ধ্বংস করে ফেলেন, সেক্স ধ্বংস করে ফেলেন, তাহলে আপনার তো বউ থাকার কথা না। এক্সেসিভ সেক্সুয়াল ইন্টারকোর্স। অনেকেই আছেন যৌবনের প্রথম অবস্থায় মিসইউজ করেন পার্টনারের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, এখানে সেখানে মিসইউজ করেন, বা বিয়ে করে বিয়ে মানে অহরই করতে থাকেন, সপ্তাহে 7 দিনই সেক্স করেন, দিনে 3-4 বার করে সেক্স করেন। এটা হলো এক্সেসিভ। যে কোনো জিনিসের একটা লিমিটেশন আছে, যে কোনো নিজের রুলস রেজুলেশন আছে, এটা যদি না মেনে করেন তাহলে অবশ্যই মিসইউজ করলে এটার ল্যাকিং হবে, অভাব হবে, যেটা এক্সেসিভ ইন্টারকোর্সের কারণে হয়ে থাকে। এই ইডি দেখা দিতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা এগুলা আপনার ইরেকশনের জন্য তো শক্তির প্রয়োজন, আর শক্তিটা আসলে নিউট্রিশন থেকে। যারা ছোটবেলা থেকে মেল নিউট্রিশন ভোগেন, প্রপারলি খাদ্য খেতে পারেন না, বা ব্যালেন্সড ফুড খান নেই, যাদের প্রপার নিউট্রিশন বডিতে ইনটেক হয়নি, অভাবের কারণে হোক বা মিস ইউজের কারণে হোক, তাদের এটি জিনিসটা দেখা দিবে কোনো না কোনো সময়। যারা সূর্যের আলোতে যান না, সূর্যের আলো অ্যাভয়েড করেন, সূর্যের আলো সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত বডির জন্য, আমাদের হিউম্যান বডির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সূর্যের আলো থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি এর সাথে আপনার একটা রাসায়নিক বিক্রিয়া হয় হলো ফ্যাটের, ভালো ফ্যাট, গুড ফ্যাট, যেটা আমাদের বডিতে যদি গুড ফ্যাট খাই, ফ্যাটের বিক্রিয়া হয়, একটা সেক্স হরমোন তৈরি করে। যদি এটা না হয়, ভিটামিন ডি যদি আপনার লেকিং থাকে আপনার বডিতে, তাহলে তো এটা হবে না, তাহলে তো সেক্স আসবে না, তাহলে তো আপনার, এটা তো সোজা কথা, তাহলে আপনার দেখা দিবে, ইডি দেখা দিবে, বা ধ্বজভঙ্গ দেখা দিবে। লেক অফ গুড ফ্যাট, আগে যেটা বলছি, এটা গুড ফ্যাট। গুড ফ্যাট গুলোর মধ্যে কি আছে? অর্গানিক কোকোনাট অয়েল আছে, ফ্যাট আছে, চিজ আছে, এগুলো সব অর্গানিক খেতে হবে। অলিভ অয়েল আছে, অলিভ অয়েল একটা গুড ফ্যাট, অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল, সরষের তেল, এই ফ্যাট গুলা। এর বাইরে যদি ফ্যাট খান, অথবা ডিমের মধ্যেও আপনার ফ্যাট আছে, তাহলে এটা গুড ফ্যাট না, এটা ব্যাড ফ্যাট, ওটা আপনার শরীরের জন্য ক্ষতিকর। আপনার নিউট্রিশাস ফুডের কথা বলছি, যেটা যদি এটা না খেয়ে থাকেন তাহলে তো আপনার এটা হবে, আগে বলেছি। তারপরে বডিতে ফাস্টিং এর একটা বিষয় আছে। ফাস্টিং খুবই খুবই ইম্পর্টেন্ট। রোজা রাখা, সপ্তাহে একটা করে রোজা রাখা, বা সপ্তাহে 2টা করে রোজা রাখা, প্রত্যেকটা হিউম্যান বিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। অথবা 17 ঘন্টা ফাস্টিং, এটার সিস্টেমটা আমি অন্য ভিডিওতে বলে দিয়েছিলাম। রাত্র 6টায় রাতের খাবার শেষ করে সকাল 11টা-12টার সময় যদি নাস্তা করেন, এর মধ্যে এই গ্যাপের মধ্যে 17 ঘন্টা ফাস্টিং হয়ে যায়। এটা যদি রেগুলার বেসিসে করেন, ইনশাল্লাহ আপনার বডির 80% ডিজিজ আপনার বডি থেকে দূরে থাকবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার আসি, আপনার ইডি দেখা দিলে, মানে ইরেকটাইল ফাংশন যদি দেখা দেয়, ইরেকটাইল ডিসফাংশন থাকে আপনার বডিতে, তাহলে কি কি সিমটম অ্যারাইজ করবে? 1 নম্বর যেটা হয় সেটা তো ইরেকশন। আপনার পেনিস দাঁড়াবে না, ইরেকশন হবে না, আপনি সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারবেন না। যদি অনেক ট্রাই করে করেন, এটা সাময়িকের জন্য, অল্প সময়ের জন্য।
আপনার মনের ভিতরে কোনো সেক্সের ইন্টারেস্ট থাকবে না। আপনার ওয়াইফ বা সেক্স পার্টনার পাশে শুয়ে থাকবে, আলিঙ্গন করবেন, তারপর আপনার বডিতে সেক্সের চাহিদাটা আসবে না। আরো কিছু সমস্যা দেখা দিতে পারে, সেটা হলো প্রিমেচিউর ইজাকুলেশন। আপনার সিমেন্টটা 1 মিনিটের মধ্যে বের হয়ে যাবে। যদিও কোনো কারণে পুশ করছেন বডিতে, তাহলে আপনার 1 মিনিটের মধ্যে এটা বের হয়ে যেতে পারে। এবার আসে কি কি ভাবে আপনি টেস্ট করতে পারবেন আপনার ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা। আপনি আপনার যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার কিছু কিছু কোশ্চেন করবে, কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করবে, বা কিছু টেস্ট দিবে, প্রেশার আছে কিনা, যে কিছু ডিজিজের কথা বলছি, এই ডিজিজ গুলো আছে কিনা, কিছু টেস্ট দিলে বোঝা যাবে। অথবা আপনার হিস্ট্রি নিবে, আপনার হিস্ট্রি নিলে, কাজের হিস্ট্রি নিলে, হেলথ হিস্ট্রি নিলেই আপনাকে, বা সেক্সুয়াল যে হিস্ট্রিটা আছে এটা যদি ডাক্তার আপনাকে আস্ক করে, তখন ডাক্তার বুঝতে পারবে যে আপনার আসলে ইডি আছে বা ইরেকটাইল ডিসফাংশন আছে। এবার আমি বলি, ইরেকটাইল ডিসফাংশনে আজকে কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট দিব না। আমি আগেই বলেছি যে ন্যাচারাল একটা ট্রিটমেন্ট আমার কাছে আছে, ন্যাচারাল ট্রিটমেন্টটা দিব। এই ন্যাচারাল ট্রিটমেন্টটা আপনাকে, এটা হলো হোম রেমেডি, যারা নিজেরা বাসায় বসে করতে পারবেন। আর এটা আগেই বলে দেই, এই জিনিসটা যাদের হার্ট ডিজিজ আছে, হার্টের প্রবলেম আছে তারা, আর ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগী খেতে পারবেন, কিন্তু হার্টের প্রবলেম যাদের আছে ক্রনিক, আগে টেস্ট করে নেবেন, ডাক্তার দেখিয়ে নেবেন, তারপরে এটা খেতে হবে। হার্টের রোগীটা এটা খেতেই পারবেন না। তো এটা করার জন্য আপনার 4টা আইটেম লাগবে, এবং এটা আপনার হাতের নাগালেই আছে আমি আশা রাখি। নাম্বার 1 হলো 4টা দেশি মুরগির ডিমের কুসুম লাগবে, শুধু কুসুম, ডিমের সাদা অংশ না। নাম্বার 1, একটা পাত্রে নিবেন, একটা বাটিতে নিবেন, 4টা ডিমের, অর্গানিক ডিমের কুসুম, দেশি মুরগির ডিমের কুসুম নিবেন। তারপরে ওটা থেকে একটা চা চামচ, বড় চা চামচের 1 চামচ অর্গানিক ঘি। অর্গানিক ঘি গ্রামে ঘি বানায়, গ্রামের গরুর দুধ দিয়ে ঘি বানায়, সেটা অর্গানিক ঘি গ্রামে, কারণ ঘাস খেয়ে ওটা দুধ দেয়, ওটা ছাড়া থাকে, বা চরাঞ্চলে যে গরু থাকে ওগুলার দুধের থেকে যে ঘি বানান ওইটা অর্গানিক ঘি, এটা দিবেন 1 চামচ। তারপর অর্গানিক কোকোনাট অয়েল, যেটা আমি, অথবা মেডিসিনাল কোকোনাট অয়েল, এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা দিবেন আপনার বড় চা চামচের 1 চামচ। তারপরে দিবেন অর্গানিক হানি, যেটা সুন্দরবনে পাওয়া যায়, পিওর হানি যেটা, এটা কালেকশন করতে হবে, বাজারেরটা না, এটা কালেকশন করতে হবে। ওইটা দিবেন বড় চা চামচের 1 চামচ। এই 4টা আইটেম দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে মিক্স আপ করবেন। মিক্স আপ করে এটা খাবেন। এটা যেদিন যেই বেলাতে খাবেন, সেই বেলাতে আর ভাত খাওয়া যাবে না। ধরেন আপনি সকালে খেলেন, সকালে নাস্তা মাস্তা সব বাদ দিয়ে দিতে হবে, অথবা দুপুরে খেলেন, দুপুরে খাওয়া বাদ। এভাবে আপনি সপ্তাহে 3 দিন খান, অথবা 2 দিন খান। তারপরে এটার ইফেক্ট আপনি দেখতে পারবেন। আর এইটার সাথে, এটা একটা খুবই কার্যকরী ফর্মুলা, এটা পরীক্ষিত, আমার পেশেন্টকে দিয়ে আমি পরীক্ষা করেছি, পরীক্ষা করে এটা আমি আপনাদেরকে এই ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। এছাড়াও আপনি যে জিনিসটা করতে হবে, কিছু কাজ আমি বলে দিচ্ছি, সেটা আপনাদের মাস্ট করতে হবে। এটার পাশাপাশি ইন্টেন্সিভ এক্সারসাইজ, আপনার জিমে যে খুব ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ, এটা খাইতে হলে আপনাকে ব্যায়াম মাস্ট করতে হবে, নাহলে কিন্তু আপনার ক্ষতি হবে শরীরের। যারা ব্যায়াম করতে পারবে না তারা এটা খাবেন না, আর যাদের হার্ট ডিজিজ আছে তারা এটা খাবেন না। আপনার ঘুমের সমস্যা চিরদিনের জন্য নির্মূল করতে হবে, ঘুমের সমস্যা। আর এক্সারসাইজটা বলে নেই, আপনার জিমে যে মাসেল গুলা বানাইতে হবে, মাসেল বানাইতে হবে, থাই মাসেল বানাইতে হবে, চেস্টের মাসেল বানাইতে হবে, পেট কমাইতে হবে, ফ্যাট, এই জিনিসটা করতে হবে। তারপরে ঘুমের সমস্যা দূর করতে হবে। আপনার যত ক্রনিক ডিজিজ আছে বডিতে, সেটা ট্রিটমেন্ট করতে হবে। যদি কারো স্বপ্নদোষ থেকে থাকে, নাইট পলিউশন, এটা চিকিৎসা করতে হবে। মাস্টারবেশন চিরদিনের জন্য হারাম করে দিতে হবে। অতিরিক্ত সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। আর পুষ্টিকর খাবার, দুধ, ডিম, খেজুর, মরিয়ম খেজুর, আজোয়া খেজুর, এই খেজুর গুলা খেতে পারেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা কম পরিমাণে খাবেন। আপেল খেতে পারেন, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুটসের জুস খেতে পারেন, মুরগির মাংস, গরুর মাংস খেতে পারেন, এটা খেতে হবে। ভালো গরুর মাংস, এটা একটা ভালো ফ্যাট। তারপরে আপনার, যেটা আগেই বলেছি, 10 মিনিট করে আপনার সূর্যের আলো নিতে হবে, সপ্তাহে 3 দিন নিতে হবে, 11টা থেকে 3টার মধ্যে।
তার গুড ফ্যাট আপনাকে খেতে হবে চিজ, অর্গানিক ঘি, অর্গানিক কোকোনাট অয়েল, অলিভ অয়েল বা সরষের তেল। এই খাবার খেতে হবে। এই তেলের বাইরে আপনি কোনো তেল ইউজ করতে পারবেন না। পুষ্টিকর খাবার সবসময় খেতে হবে। আপনাকে সপ্তাহে অন্তত 2টা রোজা রাখতে হবে। 2টা রোজা রাখতে হবে সপ্তাহে। 17 ঘন্টা ফাস্টিং করতে হবে। রাত্র 6টার সময় খাবার খেয়ে শেষ করতে হবে। সকাল 11টার পরে আবার আপনার সকাল 11টায় নাস্তা খেতে হবে। এভাবে 17 ঘন্টা ফাস্টিং হবে। ডেলি এটা করতে হবে। করলে এটা কার্যকর হবে। তারপর আছে কেগেল এক্সারসাইজ। কেগেল এক্সারসাইজ নিয়ে আমি একটা ভিডিও করবো, অথবা আপনি ইউটিউবে দেখে নিন কেগেল এক্সারসাইজটা কি। এই এক্সারসাইজটা আপনাকে করতে হবে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তারপরে আসেন, আপনাকে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি সবকিছু চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। আপনার প্রেজের জন্য, মনের শান্তির জন্য মাঝে মাঝে আপনাকে ট্যুরে যেতে হবে, ঘুরতে হবে। আনন্দমূলক, যেখানে প্লেজার পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, এই ধরনের আনন্দমূলক কাজ নৈতিকতা বজায় রেখে করতে হবে। তাহলে আপনার ভিতরে সেক্সের যে ফিলিংসটা এটা আসবে। আরেকটা জিনিস, আপনার সেক্স পার্টনারের সাথে, আপনি স্ত্রীর সাথে গুড রিলেশন রাখতে হবে, রোমান্টিক রিলেশন রাখতে হবে। যদি দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকে তাহলে আপনার ওই যত আমার এই যে মেডিসিনের কথা বললাম, যা বললাম, এগুলা যদি 1000 বছর খান তাহলে কাজ হবে না। কারণ এটা সেক্সটা আসে মেন্টাল থেকে, ব্রেন থেকে আসে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর কমেন্টস করবেন। আশা রাখি এই ভিডিওটা দিয়ে আপনাদের উপকার হবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।